তাহলে সাহিত্য সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আচ্ছা, পোয়েম, পোয়েম শব্দটা কোন গ্রিক শব্দ থেকে এসছে বলতো? পোয়েম মানে কবিতা, কবিতা কোন গ্রিক শব্দ থেকে এসছে? পোয়েমা থেকে এসছে। কি থেকে এসছে? পোয়েমা। এর অর্থ হলো থিং মেড, কিছু বানানো জিনিস হয়েছে, কিছু জিনিস বানানো হয়েছে, পোয়েমা থেকে এসেছে। তার মানে, এবং কি পোয়েট মানে কি হল বলতো? এ মেকার অফ থিং, এ মেকার অফ থিং, তাকে পোয়েট বলে, মনে রাখবে, মানে সৃষ্টিকর্তা, একে সৃষ্টিকর্তা বলা হতো পোয়েটদের আগেকার দিনে। ঠিক আছে। আচ্ছা, স্টোরি, স্টোরি কোন কোন শব্দ থেকে এসছে? ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে, স্টোরি থেকে। কি থেকে এসছে? স্টোরি, ESTORI, স্টোরি থেকে এসছে। এবং ল্যাটিন শব্দ স্টোরিয়া থেকে এসছে। ল্যাটিন শব্দ কি? স্টোরিয়া থেকে এসছে। ঠিক আছে। আবার অনেকে বলেন ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকেও এর উৎপত্তি, অনেকে বলেন, অনেক পণ্ডিত মানুষ আছে যারা এই সমস্ত নিয়ে আলোচনা করেন, বিচার করেন, রাইট। আচ্ছা ভাই, প্রসঙ্গত একটা কথা বলবো, পৃথিবীর সব থেকে পুরনো সভ্যতা আমরা এতদিন আমরা শুনতাম না, মহেঞ্জোদারো, হরপ্পা, এমনি করে করে সেই ইজিপশিয়ান সভ্যতা, এমনি করে মনে করতাম। কালকে একটা নতুন তথ্য জানা গেছে, কিন্তু এটা আমাদের সাহিত্যের বিষয় নয়, কিন্তু তোমরা তো পরবর্তী সময় চাকরি বাকরিতে যাবে, তো বিষয়টা জেনে নাও। হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার আমরা ভাবছিলাম আনুমানিক একটা বছরকাল ধরা হচ্ছিল যে 2500 থেকে 3000 সাল, কিন্তু কালকে একটা নতুন রিভিলেশন হয়েছে যেটাতে পুরো ইতিহাসকে পাল্টে দেবে। এরপর এটা 2500 থেকে 3000 সাল নয়, মহেঞ্জোদারো এবং হরপ্পাটা পাওয়া, মহেঞ্জোদারোর যেটা পাওয়া গেছে জানা যাচ্ছে সেটা মিনিমাম 7000 সাল পুরনো। আমরা দৌড়ছিলাম 2500 থেকে 3000 ভাবছিলাম, কিন্তু তুই দেখ মহেঞ্জোদারো প্রায় 7000 সাল পুরনো, যেটা কালকে জানা গেল লেটেস্ট ইনফরমেশন। বুঝতে পারলে? যেটা ইতিহাস সম্পূর্ণভাবে পাল্টে যাবে, কারণ সব দিকে পুরনো হয়ে যাচ্ছে জিনিসটা। বুঝতে পারলে? আচ্ছা দেখো, তারপরে চলে এসো। আচ্ছা, ড্রামা, আবার সাহিত্যে চলে আসছি। আমার একটা তথ্য গুরুত্বপূর্ণ মনে হলো তোমাদের সাথে শেয়ার করে নেব, তার কারণ তোমরা ইউ আর অল অ্যাডাল্ট অ্যান্ড ভেরি ম্যাচিওর স্টুডেন্টস, সো ইউ আর প্রবাবলি গোয়িং টু টেক ইউর সিরিয়াস ইউর ক্যারিয়ার ভেরি সিরিয়াসলি। তোমার নিজেদের এবার ক্যারিয়ার এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে সিরিয়াসলি, আর কিছুদিন পরে চাকরি বাকরির জন্য রেডি হবে তোমরা, তো এই বিষয়গুলো একটু আপডেটেড থাকা দরকার। বুঝতে পারলে? হয় চাকরি বাকরির জন্য যাবে বা MA-তে যাবে, এরকম কিছু পজিশন তোমাদের আর কি। আচ্ছা, ড্রামা, ড্রামা কোন শব্দ থেকে এসছে? ড্রামা একটা গ্রিক শব্দ থেকে এসছে। বুঝতে পারলে? ড্রামা মানে হলো ডিড বা অ্যাক্ট। আচ্ছা, লিটারেচার মানে হলো সাহিত্য, লিটারেচার মানে সাহিত্য। ল্যাটিন শব্দ লিতারুতা থেকে এসছে। কি? লিতারুতা। ঠিক আছে। লিতারুতরা বল সুরজ, লিতারুতরা। অলরাইট, ল্যাটিন শব্দ, আমাদের উচ্চারণগুলো ঠিকঠাক হবে না, ল্যাটিন শব্দ প্রথম কথা। আচ্ছা বলো, এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সনেট, সনেট কি? কবিতার মধ্যে যদি যাই আমি, তাহলে সনেট বিষয়টা দেখতে পাবো। ঠিক আছে, তো সনেট কি বল? সনেটে গিয়ে বলতে পারবি 14 লাইনের কবিতা, দুটি ভাগে বিভক্ত, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন। উপরের 8টা লাইনকে অক্টেট বলা হয় বা অক্টেভও বলা হয়, আর নিচে 6টা লাইনকে সেস্টেট বলা হয়। নিচে 6টা লাইনকে কি বলা হয়? সেস্টেট। সনেটকে সাধারণত প্রধানত কয় ভাগ ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে ইটালিয়ান সনেট, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। একটা ইটালিয়ান সনেট, একটা শেক্সপিয়ারিয়ান সনেট, তাই না? ইটালিয়ান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ইটালিয়ান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট দুটোর মধ্যে স্ট্রাকচার বা গঠনগত পার্থক্য আছে। ইটালিয়ান সনেট হলো 14 লাইনের কবিতা, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? শেক্সপিয়ারিয়ান সনেটও হলো 14 লাইনের কবিতা, কিন্তু উপরে 4টা, তারপর 4টা, তারপর 4টা, আর নিচে 2টো লাইন পড়ে থাকবে। এই 4টা লাইনকে কাপলেট বলা হয়। কি বলা হয়? কাপলেট। কাপলেট, 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 মানে 3 কাপলেট। সরি, এক্সট্রিমলি সরি। উপরে 4টা লাইন, নিচে 4টা লাইন, তারপর নিচে 4, শেষে 2টো লাইন পড়ে। এই 4টা লাইনকে কোয়াট্রেন বলা হয়। কি বলা হয়? কোয়াট্রেন। আর নিচে যে 2টো লাইন পড়ে থাকে ওটাকে কাপলেট বলা হয়। কি বলা হয়? কাপলেট। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার যে সনেট প্যাটার্নটা বানাচ্ছে ওটাও 14 লাইনের, উপরে 4টা লাইন, তারপর 4টা লাইন, তারপর 4টা লাইন, আর নিচে 2টো লাইন পড়ে আছে। এই 4টা লাইনকে, এই যে 4টা লাইন 4টা লাইন 4টা লাইন হচ্ছে, এগুলোকে কোয়াট্রেন বলা হয়। কি বলা হয়? কোয়াট্রেন। তাহলে 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট পড়ে থাকবে। বলো বোঝা গেছে কিনা? শেষে 2 লাইনকে কি বলা হয়? কাপলেট। শেষে 2 লাইনকে কি বলা হয়? কাপলেট। আর 4 লাইনগুলো কি বলা হয়? কোয়াট্রেন। তার মানে 3 কোয়াট্রেন 1 কাপলেট, 3 কোয়াট্রেন 1 কাপলেট, শেক্সপিয়ারের ফরম্যাট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? শেক্সপিয়ার কটা সনেট লিখেছিল? 154টা। ক্লিয়ার, একদম ঠিক। এলিজি কি? এটাও এক ধরনের কবিতা। এলিজি কি? ও স্যার, দুঃখের কবিতাকে এলিজি বলে। কোনো কেউ মরে গেছে, কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জার, থমাস গ্রে।
নাকি? এপিক কি? এপিক মানে মহাকাব্য, এপিক মানে মহাকাব্য, এপিক মানে মহাকাব্য। বিষয়বস্তু মহান, এর চরিত্রটাও মহান, এবং কি ভাষাগত উৎকর্ষতাও রয়েছে। দ্য রামায়ণ, দ্য মহাভারত, এবং যে হিরো হয় সে অলমোস্ট ডিভাইন ফিগার হয়ে যায়, তাই না? এটা হলো এপিক। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, মক এপিক কি? মক এপিক কি সুরজ ম্যাডাম? মক এপিক কি? বিষয়বস্তু মহান নয়, বাকি সবকিছু মহান। দেখো, এপিক আর মক এপিকের মধ্যে পার্থক্য আছে। এপিকের হচ্ছে বিষয়বস্তু মহান, ট্রিটমেন্ট মহান, ক্যারেক্টার মহান, সবই মহান। কিন্তু মক এপিকে সেটা হবে না। মক এপিকের বিষয়বস্তুটা অত্যন্ত তুচ্ছ হবে, বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। যেমন ধর অ্যাজ এন এক্সাম্পল বলি, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা। আমি যদি বললাম সুরজের বিয়ে, তো সেই জন্য কি করেছে, সুরজ 5,000 লোককে ডেকে ভোজ খাওয়াচ্ছে। তাহলে বিষয়বস্তু টপিকটা সুরজের বিয়ে, এটা সিরিয়াস টপিক, সেই জন্য 5,000 লোককে ট্রিটমেন্ট যেটা দিচ্ছে ঠিকঠাক। হ্যাঁ না? এটা হলো এপিক, এটা হলো এপিক। মন্ত্রী এসছে, এমএলএ এসছে, এমপি এসছে, সুরজের স্যাররা এসছে, বন্ধুরা এসছে, তো অনেক বড় ট্রিটমেন্ট। কি জান বন্ধু দিয়ে করবে কিনা, ঠিক আছে, সেটা অবশ্য বটে। তো যাই হোক, মানে একটা বিশাল বড় সড় ব্যাপার স্যাপার হচ্ছে, এবং টপিকটাও তো বিশাল, সাবজেক্টটাও তো বিশাল, যে বিয়ে হচ্ছে। হ্যাঁ না? মক এপিক অমনি হবে না। মক এপিক কি রকম হবে, যে সুরজ 50,000 লোক ডেকেছে, সবাইকে ভোজ খাওয়াচ্ছে, বন্ধুদিকে ডেকেছে, টিচার্সকে ডেকেছে, এমএলএ কে ডেকেছে, এমপি কে ডেকেছে, সবাই এসেছে। কারণ কি, সুরজের কুকুরটার বিয়ে। বুঝতে পারলি? তাহলে টপিকটা তুচ্ছ হয়ে গেল। বুঝতে পারলি কিনা? এই যে টপিক তুচ্ছ, কিরকম এবার সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বলি, রাম রাবণের যুদ্ধ হবে, বিশাল বিষয়। দেবতা থেকে শুরু করে রাক্ষস, বানর, সবাই চলে এসছে, ঠিক আছে? ওখানে দেবতা, অর্ধ দেবতা সবাই আছে, সবাই ইন্টারফেয়ার করছে, এবং একটা বিশাল বড়সড় বিষয়। এপিক, দ্য রামায়ণ ইজ এপিক। কিন্তু একটা মেয়ের চুল কেটে দিয়েছে একটা ছেলে, আর ওইটা নিয়ে দুটো পরিবারের মধ্যে বিশাল ঝামেলা, নিয়ে ওইটা নিয়ে একটা এপিকের মতো লিখে দিলি তুই, তাহলে মক এপিক। ওটা কি হয়ে গেল? মক এপিক। বলো ব্যাপারটা বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? এপিক, মক এপিক। এবার ব্যালাড কি? হ্যাঁ, ঠিকই বলেছি, ছোট কবিতা, কোন একটা বিখ্যাত গল্প বা ঘটনাকে বর্ণনা করা হয়, ঠিক আছে? একটা ছোট কবিতা, একটা সাধারণ বিখ্যাত কোনো গল্প বা ঘটনাকে বর্ণনা করা হয় ব্যালাডে। রবিনহুডের উপর অনেক ব্যালাড আছে। ওড কি? ওড হলো একটু উঁচু মানের কবিতা। ওড হলো উঁচু মানের কবিতা, কোনো প্রাকৃতিক বিষয়কে সাধারণত সমর্পিত করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ওড। কোনো পাখিকে সমর্পিত করা হয়, ওড টু নাইটেঙ্গেল, ওড টু ইভিনিং, প্রকৃতির কোনো ঘটনাকে সমর্পিত করা হয়, উঁচু মানের কবিতা হয় ওড। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা, হেম কি? হেম, HYMN। হেম কি? ঈশ্বরকে খুশি করার জন্য যে ধর্মের গান, স্তুতি, বুঝতে পারলে? সেটা হলো হেম। অ্যাবডিউ, অ্যাবডিউ কি? ঘুম থেকে তোলার গান, দ্য সানরাইজিং, বুঝতে পারলে? ড্রামাটিক মনোলগ কি? এমন এক ধরনের কবিতা যেখানে একজন বক্তা থাকবে, নিস্তব্ধ শ্রোতা থাকবে, এবং একটা দার্শনিক চিন্তা ভাবনা থাকবে। হঠাৎ করে কবিতা শুরু হবে এবং একটা ড্রামাটিক মনোলগ ছলে হবে, মানে কেউ মনোলগ মানে একজন বক্তা, আর ড্রামাটিক কোয়ালিটি থাকবে। সো দিস ইজ ড্রামাটিক মনোলগ, ঠিক আছে? এপিথালামায়ন কি? বিবাহের গানকে এপিথালামায়ন বলে। বিবাহের গানকে কি বলা হয়? এডমন্ড মনে আছে? এপিথালামায়ন, প্রোথালামায়ন, রাইট? স্যাটায়ার কি? স্যাটায়ার কি? ব্যঙ্গাত্মক কবিতাকে স্যাটায়ার বলে। স্যাটায়ার কি? ব্যঙ্গাত্মক কবিতা। ল্যাম্পুন কি? এটা ভয়ানক রকম ব্যঙ্গাত্মক কবিতা, কোনো একটা ব্যক্তি বিশেষকে আক্রমণ করে। ধর আমি একটা কবিতা লিখলাম, কি কবিতা লিখলাম? কবিতা লিখলাম ঋতুর উপর, আর ঋতুকে পুরো ব্যঙ্গ করে 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 কবিতাটা, পুরো কবিতাটাই, তাহলে এইটা হয়ে গেল ল্যাম্পুন, এটা হয়ে গেল ল্যাম্পুন। বুঝতে পারলে কিনা? অ্যালেগরি কি? রূপক কবিতা। অ্যালেগরি হলো রূপক কবিতা, মানে বাইরে থেকে সহজ সরল, মানে ভেতরে একটা অর্থবহ গভীর মানে থাকবে, এটা হলো রূপক কবিতা, অ্যালেগরিক্যাল পোয়েম। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আইরনিক্যাল পোয়েম কি? অন কিলিং এ ট্রি, মনে আছে? G.F. প্যাটেল লিখেছিলেন, গাছ কাটা নিয়ে কবিতাটা ছিল, কিন্তু শেষে বোঝানোর চেষ্টা করছিলেন যে গাছ কাটাটা খারাপ জিনিস। তো এইটা হলো আইরনিক্যাল পোয়েম। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার? ফিলোসফিক্যাল পোয়েম কি? ব্রাদারহুড, মনে আছে? সেই দার্শনিক চিন্তা ভাবনা ক্লাস 11-এ পড়েছিলে তোমরা হয়তোবা, তাই না? ব্রাদারহুড, অক্টিভো প্যাজেল লেখা, আই এম এ ম্যান, লিটল ডু আই লাস্ট, এমনি করে করেছিল। তো যাই হোক, হোয়াট এভার। ফিলোসফিক্যাল পোয়েমে এমন একটা কবিতা যেখানে দার্শনিক চিন্তা ভাবনা
লেখক ঢেলে দেবেন পুরো, যেটা তোর বুঝতে বুঝতে মাথা থেকে ধোঁয়া বার হয়ে যাবে আর চোখ থেকে ধোঁয়া বার হয়ে যাবে। আর দার্শনিক চিন্তা ভাবনা এমনিতেই কঠিন, কবিতার ছলে আবার ঢোকানো হবে তো সাধারণত কঠিন হয় দার্শনিক পোয়েমগুলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? রোমান্টিক পোয়েম যেমন সহজে বুঝে নিতে পারবি, রোমান্সের গল্প থাকবে। দার্শনিক পোয়েম একটু ডিপ হয়, কি হয়, একটু গভীর হয়। আচ্ছা, ওয়ার পোয়েম বা অ্যান্টি ওয়ার পোয়েম কি? যুদ্ধকে সমর্থন করে লেখা কবিতা ওয়ার পোয়েম, যুদ্ধের বিরুদ্ধে লেখা কবিতা অ্যান্টি ওয়ার পোয়েম। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। ওয়ার পোয়েমে সবসময় প্যাট্রিয়টিজম বা দেশপ্রেমকে গ্লোরিফাই করা হয়, আর অ্যান্টি ওয়ার পোয়েমে কি করা হয়, সবসময়ই যুদ্ধের বিরুদ্ধে বলা হয়, কোনো দেশ জাতিকে গ্লোরিফাই করা হয় না অ্যান্টি ওয়ারে, সবসময় বলে যুদ্ধ খারাপ জিনিস, অ্যান্টি ওয়ার পোয়েম। বুঝতে পারলে? উইলফ্রেড আওয়েন। তাহলে পোয়েট্রি হয়ে গেল। আর একটু একটা বলবো, মেটাফিজিক্যাল পোয়েম কাকে বলে? অধিবিদ্যা সংক্রান্ত, মেটা প্লাস ফিজিক, মেটাফিজিক। বুঝতে পারলে? যেমন টু হিজ কয় মিস্টার, দ্য সান রাইজিং, এগুলো হলো মেটাফিজিক্যাল পোয়েম, এগুলো হলো মেটাফিজিক্যাল পোয়েম। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা, একটা টার্ম আমি বলছি, মনে রাখ তোরা। কবিতা সংক্রান্ত যেটা ভয়, তাকে কি বলা হয় বলো তো? কবিতা নিয়ে অনেক সময় ভয় জন্মে যায়, বুঝতে পারলি? ওটাকে মেট্রোফোবিয়া বলে। কি বলে? ফোবিয়া মানে ভয়। জল থেকে যদি ভয় হয় তাহলে জল মানে হাইড্রোফোবিয়া হয়ে যাবে। ঠিক আছে? জলাতঙ্ক, যেটা অনেক সময় বলে না হাইড্রোফোবিয়া, জলের প্রতি ভয় হাইড্রোফোবিয়া, আর কবিতার প্রতি ভয় মেট্রোফোবিয়া। কি হয়ে যায়? মেট্রোফোবিয়া। আচ্ছা, আরেকটা বিষয় জেনে রাখবি, অবশ্যই গুরুত্বপূর্ণ। পোয়েম আর পোয়েট্রির মধ্যে পার্থক্য কি? পোয়েম এবং পোয়েট্রির মধ্যে পার্থক্য কি? পোয়েম হলো স্মলার, আর পোয়েট্রি হলো লঙ্গার। পোয়েম হলো স্মলার, পোয়েট্রি হলো লঙ্গার। পোয়েম ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, পোয়েট্রি ইজ কালেকটিভ ওয়ার্ক। এইটা হলো ব্যাপার, এগুলো পার্থক্য। তাহলে পোয়েম সংক্রান্ত যদি বড় নোট দেয়, ঝেড়ে যদি দিতে পারি সেটা অনেক কাজে লাগবে, রাইট? অবশ্যই বড় নোটস দেবো, সাজিয়ে দেবো, কিন্তু মূল জিনিস এইগুলোই ঘুরে ফিরে থাকবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইটা যদি মাথায় ঢুকে গেছে তাহলে পোয়েম সংক্রান্ত মোটামুটি একটা সেফ জোনে আছিস তুই। হ্যাঁ, আর কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন্স দেবো, নিশ্চিতভাবে দেবো, বাট ইউ হ্যাভ টু ডু ইট অ্যাগেন। অলরাইট? তার আগে বলো এই জিনিসগুলো বোঝা গেছে কিনা? গেট ইট ক্লিয়ার? চেক।